আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ সেই চীনা পরিচিত সেই ভুট্টা খেতেই চলে আসছি আজকে আবার নতুন একটা ভিডিওর জন্য। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কোন আমি কী করে ভুট্টা লাগাচ্ছি, কত সার দিচ্ছি, কোন বীজটা লাগাচ্ছি। তো এই বছরই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি পানিওর পি 3355টা লাগিয়েছি। কারণ মার্কেটে তোমরা বুঝতে পারছো এর তুলনায় এর থেকে ভালো বীজ এখনও আসেনি। আসছে অনেক বীজই, কিন্তু এটা এখন বেস্ট অনেক দিক থেকেই। কিন্তু তাও দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে কারণ এই যে ভুট্টাটা লাগিয়েছি, এবার তোমরা যারা জানো আমি ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গে বলছি, রায়গঞ্জ থেকে আমরা ভুট্টার বীজ নিয়েছিলাম, বা ইটাহার হোক বা যে হোক উত্তর দিনাজপুরের ওয়েস্ট বেঙ্গলে। এবার যে ভুট্টার যে করাপশন হয়েছে বিশাল সাংঘাতিক, যেখানে সাধারণ কৃষক বন্ধুদের কিছু করার নেই। কারণ করবে বা কি, কেউ কিছু করার নেই, যাই যেরকম পাচ্ছে নিয়ে যাচ্ছে। কারণ পানিওর পি 3355 ভুট্টা দেখেছো, তোমাদের দাম আছে 2700 টাকা করে। কিন্তু এই বছর এত পরিমাণে যে ভুট্টা লাগিয়েছে মানুষ, তার জন্যে হয়তো বা এবার ভুট্টা নিয়েছে 3000 থেকে 3500 টাকা প্যাকেট। তোমরা অনেকে হয়তো নিয়েছো এই এত দাম দিয়ে। তোমরা অবশ্যই যারা যারা নিয়েছো অবশ্যই জানাবা। তো আমাকেও আমাকে 3000 টাকা করে নিয়েছিল, 3000 টাকা করে নেওয়া হয়েছে আমারও। তো আলহামদুলিল্লাহ ভুট্টার গাছ গেজে গেছে এখন। তো যাই হোক, তো এটার জন্য আমি সরকারকে খুব নিন্দা জানাচ্ছি। কারণ সরকার প্রশাসন কিছু নেই, শুধু ভোট নেয়। আর খুব বাজে অবস্থা ভারতের বা পশ্চিমবঙ্গের, যে এত টাকা দিয়ে হচ্ছে কিছু নেই, এমআরপি থেকেও বেশি দাম নিচ্ছে বন্ধুরা। তো যাই হোক, এটা খুব ভেরি ডিসগাস্টিং একটা ব্যাপার। ভারতের সরকার কথায়, পশ্চিমবঙ্গের সরকার মমতা বা জাস্ট সিস্টেমটা খুব খারাপ। কেউ নেই, তোমরা যদি একটা প্রোডাক্ট বিক্রি করো যেখানে দাম এমআরপি দেওয়া থাকে, সেখান থেকে তুমি বেশি নিতে পারো না, কিন্তু যাও এখানে নেয় এমআরপি থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে। কেউ কিছু করছে না, প্রশাসন নেই, কেউ নেই, কিছু নেই, কারো কথা কিছু শোনা হয় না। জাস্ট তোমরাই বলো, তোমরা যদি এখানে যদি কমেন্ট করো, বা তোমরা যদি যারা শিক্ষিত আছো, অনেকেই সবাই বন্ধুরা আমাদের শিক্ষিত, কিন্তু তাও কেউ কিছু করে না। তোমরা যদি কিছু করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, একটা অ্যাকশন নেওয়া যেতেই পারে। তাই যাই হোক, তো এটা নিচ্ছে আমাদের কৃষকদের কোনো কিছু করা থাকে না এখানে। আমরা গাধার মতো খেটে যাই, সবাই করি কাজ, কিন্তু আমাদের হচ্ছে প্রোটেস্ট করলে, আমাদেরকে আরও আন্দোলন করলেই তো আরও বুঝতে পারছো ভারতের অবস্থা এখন জানোই তোমরা সবাই, আর কিছু বলার দরকার নেই। তো যাই হোক, তো আমি এখানে লাগিয়েছি ভুট্টাটি পানিওর পি 3355। তো কী তো কতটা আমি সার দিয়েছি এটা সম্পর্কে সাধারণত জানাচ্ছি। তো আমি যে এই জমিটাতে সার দিয়েছি তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণে গাছ হয়েছে, তারপর বলছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ জমিটা আমাদের, এই যে ছোটো ছোটো গাছ গাছ সুন্দর সুন্দর একদম মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে। তো এইখানে আমি দিয়েছি, প্রথমে বলছি ডিএপি। তো ডিএপি দিয়েছি আমি এখানে 33% শতাংশে। 33% আমাদের এখানে 1 বিঘা হয়। তো 33% আমি দিয়েছি হচ্ছে জাস্ট হচ্ছে 40 কিলো করে ডিএপি। তার সঙ্গে এমওপিটা আমি এবার একটু বেশি দিয়েছি পরিমাণে। এর আগের বছর আমি 10 কিলো করে দিতাম লাগানোর সময়, এই যে যখন জমিটা চাষ করি তখন দিয়েছিলাম আমি 10 কিলো করে দিতাম। কিন্তু এই বছর যে এই যে জমিটা আছে আমি 15 কিলো করে দিয়েছি এমওপি, পটাশ। আর ওর সঙ্গে ইউরিয়া দিয়েছি আমি জাস্ট 10 কিলো করে। ইউরিয়া পরিমাণটা এবার কমিয়ে দিয়েছি, কারণ ডিএপিতে তোমরা জানো 18% হচ্ছে ইউরিয়া বা নাইট্রোজেন থাকে। তো আমি এখানে ডিএপি ইউরিয়া দিয়েছি 10 কিলো করে। তার সঙ্গে বোরন, জিঙ্ক, সালফার সেগুলো দিয়েছি, ঠিক আছে। তো ওটা আমি বিঘা প্রতি 2 কিলো করে দিয়ে দিয়েছি, এগুলো দিয়েছিলাম। আর তার সঙ্গে অবশ্যই আমি এখানে জৈব সার হিসেবে গোবর সার, বাড়িতে হচ্ছে পচানো 1 বছরের গোবর সার দিয়েছি আমি জাস্ট এখানে 1 ট্রাক্টর, ঠিক আছে বন্ধুরা। তো বিঘা হিসেবে 1 ট্রাক্টর করে দিয়েছি আমি। দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ হয়েছে জাস্ট। আজ ওখানে একটা দাঁড়াতো বন্ধুরা, ওখানে একটা গরু পড়ে গেছে, জমিতে চলে আসছে, খেতে নষ্ট করে দেবে তারাও। জাস্ট বন্ধুরা, আমি তো এখানে বললাম যে সারগুলো দিয়েছিলাম সেই সারগুলো দিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে আমি এখানে ঘাস মারার জন্য যে বিভিন্ন ধরনের যে ঘাসগুলি হয়, আগাছাগুলি, সেগুলি দমন করার জন্য আমি এখানে দিয়েছি স্প্রে করেছিলাম, ঠিক আছে। পাউডারও পাওয়া যায় আমাদের এখানে, তো আমি এখানে জাস্ট স্প্রে করেছি। তো এই তো হয়ে গেলো সার ব্যবস্থা। আর ভুট্টা চাষের জন্য তোমাদের প্রতিবারে বলে, এটা হচ্ছে সবথেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, যে হচ্ছে যে জমিতে যে চাষ, এই জমি চাষটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমি এখানে 3টা চাষ দিয়েছি ট্রাক্টর দিয়ে ভালো করে ডিপ করে, দেখতে পাচ্ছ জমিটা, মাটিটা আমি কত ডিপ করে মেরেছি, ঠিক আছে। তো ভুট্টা চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জমিটা চাষ করাটা। তো ভালো করে চাষ করেছি, এগুলো হলো। তো এবার একটা তোমাদের বলেছি, যাদের গাছ গেজে গেছে, এখান থেকে সবথেকে যে বড়ো থ্রেটটি হচ্ছে, এখান থেকে বাঁচতেই হবে। তোমরা জানো যে ভুট্টার সময় কাঠই পোকা লেগে যায়। ভুট্টাতে যে দেখতে পাচ্ছ কাঠই পোকা যে গড়ায় গড়ায় জমিতে যে লেগে যায়, ভুট্টা গাছটা একদম পুরো গোড়া থেকে কেটে শেষ করে দেবে, তখন মারা যাবে। তো এই থেকে আমাদের বাঁচার জন্য একটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্প্রে তো করতেই হবে সন্ধ্যার দিকে। তো কম দামে ভালো সাইপারমেথ্রিন গোত্রের সব থেকে কম দামে
ভালো ওষুধ স্টপ, ঠিক আছে, STOP স্টপ। তোমরা হচ্ছে রাসায়নিক দোকানে গেলে পেয়ে যাবে যে স্টপ। স্টপটা আমাদের এখানে যদি 2-3 বার যদি আমাদের করে দেওয়া যায়, ঠিক আছে, সপ্তাহে একবার করে, বা সপ্তাহে তুমি যদি বেশি যদি পরিমাণ থাকে সপ্তাহে 2 বার করবা, ঠিক আছে। তো সাইপারমেথ্রিন গোত্রে স্টপ একবার যদি এখানে স্প্রে করে দাও তো অনেকাংশ কমা যায়। আমি প্রত্যেক বছরে কম টাকা দিয়ে ভালো কাজ করে নিই, ঠিক আছে বন্ধুরা। অনেকে বিভিন্ন ধরনের ওষুধ নেয় বেশি দামে হাই পাওয়ারের, তো জাস্ট অতটাও মানে খরচা করার দরকার নেই, লস মানে অনেক আমাদেরই লস। তো আমি হচ্ছে স্টপ দিয়ে প্রতি বছরই করি। এই গাছ গেজে গেছে আমি ওষুধ রেখে দিয়েছি এনে, আমি স্টপ দিয়ে করবো। যদি দেখতে পাই যে কাটতে আরম্ভ করছে, না কাটলেও আমি স্টপ দিয়ে করে দেবো আর 2-3 দিন পরেই, ঠিক আছে। যে এটা আজকে গাছ গাছছে 2-3 দিন হলো গাছটা বাড়াবার, ঠিক আছে। আর এটা রোপণ করার জন্য 10 দিনের মতো সময় হয়ে গেছে আমার, 10 দিন আগে করে দিয়েছি। তো গাছটা এখন গাছ দিয়ে 2-3 দিন হয়েছে, জাস্ট আর 2-3 দিন পরে আমি মানে স্প্রে করে দেবো। তো স্টপ নিয়ে নিবা। আর এক ট্যাঙ্কিতে প্রায় হচ্ছে যখন ছোটো বয়সে আসে তখন হচ্ছে 20 থেকে 25 ml দিবা, ঠিক আছে। 20 থেকে 25 ml এক ট্যাঙ্কিতে। যখনই গাছটি বড় হয়ে যাবে তখনই 25 থেকে 30 ml দিয়ে দিবা। এই পরিমাণে স্প্রে করো, অবশ্যই এটা কমে যাবে। এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাও। আর যে বিষয়টা বললাম যে আমাদের যে মানে রক্ত চুষে খাওয়া হচ্ছে কৃষকদের, এই যে মাকাই মানে ভুট্টার বীজ হতে পারে বা সার, দেখতে পাচ্ছ MRP কত আছে, ওর তুলনায় কত নিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, আর বাংলাদেশের বন্ধুরা যারা আছো তোমাদের ওখানে কত নিচ্ছে আমি তো জানি না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের এরকম হয় নাকি। আমাদের পশ্চিমবঙ্গে এই বছরে, গত বছর আমাদের এখানে পাইনিয়র পি 3355টা 2700 টাকা দাম ছিল, ছাড় দিয়ে নেওয়া হয়েছিল 2100 টাকা থেকে 2200 টাকা প্যাকেট 4 কিলো। এই বছর মানে হচ্ছে 3000, কারো কাছে 3500, কারো কাছে একদম 3000-এর নিচে তো দাম আসেনি। একবার আসছিল জাস্ট 2800 টাকা করে, ঠিক আছে, কয়েকদিনের জন্য, জাস্ট 2-3 দিনের জন্য। তারপরে আবার হচ্ছে হু হু করে দাম বেড়ে গেছে 3500 টাকা করে এখন, ঠিক আছে। তো তোমরা যাদের টাকা সমর্থন নেই, অত টাকা লাগাতে চাও না, তো পাইনিয়রটা বাদ দাও, অন্য কোম্পানি লাগাও। 3339 কৌশলে লাগাতে পারো, বা হচ্ছে সানজেনটা 7720, বা সানজেনটা আরও টপ ভার্সন আছে একটা 6607, সেটাও লাগাতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই জানাও। তো জাস্ট আমি এখন দেখতে পাচ্ছ আমি যে কালো কালো পলিথিনগুলো আছে না, এইগুলো লাগাচ্ছি, জাস্ট এইগুলো লাগাতে আসছি। এখানে আরও লাগাবো, কারণ এই যে মানে পক্ষীগুলো আছে বা হচ্ছে যেগুলো কী বলো তো, পাখিগুলো যে আছে ওইগুলো হচ্ছে গাছটাকে উঠিয়ে দিচ্ছে, মানে ভেঙে দিচ্ছে। তার জন্য এই যে কালো পলিথিন, কালো রঙের যে পলিথিনগুলো আছে সেগুলো লাগাচ্ছি এখানে, যেন ভয়ে ওরা না আসতে পারে। একটু মানে হচ্ছে কাজ হচ্ছে, তোমরা লাগাতে পারো যাদের এরকম সমস্যা আছে। জাস্ট আমি এখন লাগিয়ে দিই, ঠিক আছে। তাহলে বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।